বন্ধু খাতাতে লিখতে হয়। আমি বললাম ভালো কিছু লিখবা, খারাপ কিছু লেখার দরকার নেই। এসব শিক্ষা দেওয়া হচ্ছে বাংলাদেশকে ওয়েস্টার্ন পাশ্চাত্যবাদীদের পাঁচটা গোলাম বানানোর জন্য। কথা ঠিক কিনা বলেন? এই 90-95 ভাগ মুসলমানের দেশে বয়ঃসন্ধিকালে কি করতে হয় এটি শিক্ষা দিতে হয় না। এমনিতেই নাচনা বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি। কথা ঠিক কিনা বলেন? এমনিতেই সন্তান মেয়ে ছেলেদের বর্তমানে যে খৈলসা মাছের মতন নানান জায়গায় বসে বসে এভাবে জৈনাচারের কাজ করে অবাক লাগে। আমাদের এই শ্যামলী শাহী মসজিদে আসতে গেলে এই যে একটা পার্ক আছে, সন্ধ্যার পরে প্রতিটা মহিলারা এখানে দাঁড়িয়ে থাকে। হোটেলের ব্যবসা যারা করে, তারা যারা ব্যবসা করে তারাও জিনার দাবিদার। কথা ঠিক কিনা বলেন? এই ব্যভিচার থেকে রক্ষা পাওয়ার দরকার আছে না নাই? আপনি ভাববেন শুধুমাত্র ওই যে খারাপ মদখোরের বাড়ি ভাঙবে তুফানে না, যে পিসাব তার বাড়িও ভাঙবে। কথা ঠিক কিনা? পিসাব যদি না বলে ওই মুরিদদের যে অবস্থা, পিসাবেরও সেই ভাগ্য বরণ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমি এখানে খতিব, আপনি বলবেন হুজুর জানলেন কেমনে? আমি অন্ধ নয়, আমার দুইটা চোখ আছে। চোখ, কান, চর্ম, কর্ণ, নাসিকা, পঞ্চ ইন্দ্রিয় আমার খোলা আছে। আপনাদের কাছে শুনি, নিজ চোখে দেখি। আমি আপনাদেরকে অনুরোধ করব, শ্যামলী শাহী মসজিদে যারা কমিটি রয়েছেন, এই এলাকার যারা সঠিক নাগরিক রয়েছেন, নীতি নৈতিকতা যাদের ভিতরে আছে, এই এলাকাতে পতিতা আর এই শাহী মসজিদ এক জায়গায় থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? আমার মনে পড়ে, আমি নারায়ণগঞ্জ টানবাজার ছিল পতিতালয়ের আড্ডাখানা। আমি যখন ইন্টার পরীক্ষা দিয়েছি ইংলিশ স্পোকিং শেখার জন্য এলেক্স কোচিং সেন্টারে সেখানে ভর্তি হয়েছিলাম, তুলারাম কলেজের পাশে। সেখানে আমি নিজ চোখে দেখেছি পতিতারা কিভাবে বায়েস করে, চরিত্র হনন করে। আমি দেখতে পেয়েছি সে যুগে আওয়ামী লীগ সরকারের আমল সম্ভবত ছিল, তখন শামীম ওসমান, ভালো মন্দ আমি তাকে বলবো না, কিছু মানুষের ভালো গুণ আছে, সে এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সে অবস্থান করে। আমি তখন দেখেছি সে যে বক্তব্য দিয়েছিল। পরবর্তীতে দেখা যায় তখন আমাদের নাসিম সাহেব ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। একদিনের হুঙ্কারে আমি তখন থাকা অবস্থায়, সেই সম্ভবত 96 না 97 সালে বা 98 সালে ওই টানবাজার থেকে পতিতালয় উচ্ছেদ হয়েছে। ওই পতিতারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কথা ঠিক কিনা বলেন? দৌলতিয়া ফেরিঘাটে যাবেন, সেখানে এই ধরনের কর্ম চলছে। কিন্তু এই শ্যামলী শাহী মসজিদের এলাকায় এই কাজগুলো হবে, এটি আমাকে রক্তক্ষরণ করেছে। আমি যখন জানতে পেরেছি, আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলবো, যারা এই হোটেল ব্যবসার সাথে পতিতাদের সাথে জড়িত আছেন, আমি হাসি তামসা করে খবর নিয়েছি কত টাকা তাদের রেট। হুজুর 500 টাকা, 400 টাকা, 1200 টাকা, 1500 টাকা, 2000 টাকার রেট আছে। এই রেটগুলো পর্যন্ত আমি জানতে পেরেছি। হাতে পায়ে ধরে বলবো, আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ব্যবসার সাথে যেই রয়েছেন, প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছেন, আপনাদের মা আছে, আপনাদের বোন আছে, আপনি এই ব্যবসার সাথে জড়িত থাকবেন। আমার বোন, আমার মেয়েও এই ব্যবসায় কোনো না কোনো ভাবে ছলছাতুরি করে, তারাও একদিন না একদিন এই ভাগ্য বরণ করবে। কথা ঠিক কিনা বলেন? এই টাকা ব্যবসা করে সম্পূর্ণ আল্লাহ রাসূল বলেছেন 7 শ্রেণীর কাজ কবিরা গুনাহ, তন্মধ্যে এই জিনা ব্যভিচারের কাজ এবং যারা পতিতালয় দেহ ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করে, তাদের উপর আল্লাহর গজব পড়বে। আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝে এই এলাকাকে পতিতা মুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। কেউ যদি আমার পক্ষে বিপক্ষে যা বলেন তাতে আমার কিছু আসে যায় না। আমি আমাদের কমিশনার মহোদয় রাষ্ট্রন ভাইকে বলবো, তিনি অত্যন্ত ভালো মানুষ, আমার এই মাইকের আওয়াজটা যাতে রাষ্ট্রন ভাইয়ের কাছে পৌঁছে, তিনি যাতে শক্ত হাতে এটি দমন করেন। প্রয়োজনে আমি নানক ভাইয়ের সাথে আলাপ করব, আলাপ করে বলবো এই শ্যামলী শাহী মসজিদের এলাকায় কোন পতিতাদের আবাসস্থল থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল ও মঞ্জুর করে বলেন আমিন। পতিতা মুক্ত সমাজ, পতিতা মুক্ত সমাজ কায়েম হোক, কায়েম হোক। সম্মানিত সুধী, দেখুন আল্লাহ তাআলা স্পষ্ট এখানে বলেছেন যে হজ করতে যাবা ওলা রফাসা, জৈনাচার মূলক কাজ করা যাবে। বাবাজি বন্ধুরা আমার, জৈনাচার শুধুমাত্র মানুষের অঙ্গভঙ্গির মাধ্যমে হয়, জবানের মাধ্যমে হয়, হাতের মাধ্যমে হয়, পায়ের মাধ্যমে হয়, শুধুমাত্র একটা বিশেষ অঙ্গের মাধ্যমে হয় না। চোখ দিয়ে যদি আপনি কোনো বেগানা নারীকে উপভোগ করতে চান, চোখের জিনা, হাত দিয়ে তাকে উপভোগ করতে চান, হাতের জিনা, পা দিয়ে যদি উপভোগ করতে চান, পায়ের জিনা। কথা ঠিক কিনা বলেন? এই জন্য হজে গিয়ে যদি আপনি কোনো নারীর আলোচনা করেন, আপনার ইহরাম নষ্ট হয়ে যাবে, আপনারও হজ হবে না। আমি 2 বার হজ করতে গিয়েছি, এমন হোটেলে আলাপ আলোচনা দেখেছি,
এসে বলতেছে, আরে যদি একটা ইরানি মেয়ে পাইতাম বউ হিসাবে কতই না ভালো হইতো।